হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বন্ধুরা দেখো, পাহাড়ের উপরে মন্দিরে আছে। এই পাহাড় বাবা ধনেশ্বরনাথ মন্দির। এটা পুজো টুজো হয়ে গেছে, তারপরে মেলাও দেখা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ভাবতো দেখো তো বন্ধুরা, পাহাড়ের উপরে যে শিব মন্দিরটা আছে আর সব মন্দিরগুলো মানে নিচে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো, বাবা ধনেশ্বরনাথের দর্শন করিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে দেখো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর ছেলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বন্ধুরা দেখো, বাবা ধনেশ্বরনাথের দর্শন করে নাও। এই যে দেখো, ভিতরে গেট বন্ধ করে দিয়েছে। পুজো টুজো করার পর খুবই নোংরা হয়ে গেছিল, তো পরিষ্কার করা হয়েছে। তো দেখো, বাবা যেন তোমাদের সবার মঙ্গল করুক। সবাই বলবে হর হর মহাদেব। তো দেখলে বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মুরলী পাহাড়ে বাবা ধনেশ্বরনাথের শিবলিঙ্গ। আর এই যে দেখো, বাইরেও কটা আছে, যে নন্দী মহারাজ আছে, শিবলিঙ্গ আছে। দেখো কি সুন্দর শিবের মূর্তিটা। দেখো এখানেও কটা শিবলিঙ্গ, ত্রিশূল সব কিছু আছে। আর ভিউটা দেখো বন্ধুরা, এখানকার মানে পাহাড়ের উপরে এই যে বাবা ধনেশ্বরনাথ বিরাজমান হয়ে আছে, দেখেছো? মানে এটা হচ্ছে মানে আসল শিবলিঙ্গ। এগুলা পরে বসানো হয়েছে, এগুলো ছিল না আগে। আর দেখো, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা চারিপাশের ভিউটা। আর ওই যে দেখো, ওদিকে নিচ দিকে মেলা আছে, নিয়ে দাঁড়িয়েছে, মানে চারিদিক ঘোরা যায়। ওইদিকে যে দেখালাম বন্ধুরা, এদিক দিয়েও দেখো ওঠার সিঁড়ি আছে। আর ওই যে দেখো বন্ধুরা, ওইদিকেও ওঠার সিঁড়ি আছে। তো ওই সিঁড়িটা বেশিরভাগ মানে ভালো লাগে ইউজ করতে। এদিককার সিঁড়িটা খুবই মানে উঁচু, আর এই সিঁড়িটা খুবই ভালো। আর এই যে দেখো, এখানে জলের ট্যাঙ্কি আছে, জলের ব্যবস্থা করা হয়েছে, আগে ছিল না। এই যে দেখো, ছেলে এদিকে দাঁড়িয়ে আছে। কি করছিস রে? পড়ে যাবি, ঝুলিস না বেশি। আর দেখো বন্ধুরা, শুধু ভিউটা দেখো একবার, মানে জাস্ট অসাধারণ ভিউ। দেখেছো বন্ধুরা? ওই যে ওটা আছে বজরংবলীর মন্দির। আর এই যে দেখো, ওটা গাছটা তো বট গাছটা তো পুজো হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়টাতে, ওটা পার্বতী মায়ের মন্দির। এই যে দেখো বন্ধুরা, ওই সিঁড়িটা দিয়ে ওঠা হয়, আবার এই সিঁড়িটা দিয়ে ওঠা হয়। এই যে দেখো, এই সিঁড়িটা খুবই উঁচু, তার জন্য এই যে দেখো মন্দিরটার মানে চারিপাশটা ঘোরা হয়। দেখো, পুজো টুজো করে আবার ওই মন্দিরে গেছিলাম, মানে নিচে সব জায়গায় পুজো করে ওই মন্দিরে পুজো করে আবার মেলা দেখলাম। মেলা কি দেখলাম, যে এইটুকুই মেলা, এইটুকু জায়গা, সেইটুকুই মেলা। খাওয়া দাওয়া করলাম, কালকে খাওয়া দাওয়া করিনি, কি আর খাবো, চাট চাউমিন ওইসবই খেলাম। তো দেখো, এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলা মানে ওই যে খেলনা, তারপর সাজার পূজার জিনিস বিক্রি করছে। ওই যে দেখো, বাচ্চাদের কটা বসেছে। আর ওখানে সব কটাই গুলা খাবার দোকান। আর দেখো, ওখানে কাঠের জিনিস পাওয়া যায়। তো কাঠের দোকানগুলো প্রায় 1 মাস থাকবে বন্ধুরা, মানে যার যেটা ইচ্ছা সব নিয়ে যাবে কিনে কিনে। আর ওই যে দেখো বন্ধুরা, ওখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করে। ওই যে দেখো, ওখানটায় আজকে থেকে মানে ভাগবত আরম্ভ হবে। তো এখন মেলাটা খুব মানে জমেনি, সন্ধ্যে থেকে ভালো ভিড় হবে। সকাল থেকে যেহেতু ভিড়টা ছিল একটু, তারপর এখন আস্তে আস্তে ভিড়টা কমে যাচ্ছে, আবার সন্ধ্যের দিকে ভিড় হবে। সব ভাগবত শুনতে আসবে, তো দিয়ে সব মেলা দেখবে। আর চারিপাশে লাইট জ্বলবে, মন্দিরেও খুব ভালো লাগে। তো খুবই ভালো লাগে বন্ধুরা এখানে এসে, মানে কি বলবো, এত সুন্দর জায়গা না। তো কেমন লাগলো বন্ধুরা জানাবে। আমাদের মুরলী পাহাড়ের বাবা ধনেশ্বরনাথের মন্দির আমার তো খুবই ভালো লাগে, মানে কি বলবো, এখানে না আসলে না একটুও ভালো লাগে না।
তো এখানে শুধু মানে দুইবার সুযোগ পায় আসার, একবার হচ্ছে এই শিবরাত্রির সময় আর একবার সেই শ্রাবণ মাসে। মানে বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, তো 1-1.5 কিলোমিটার দূর হবে। তো আজকে আমাদের ভাগ্য খুবই ভালো ছিল বন্ধুরা, মানে বাড়ি থেকে বার হয়ে কিছু দূর এসছি আর টোটো পেয়ে গেছিলাম। তো টোটোতেই এসছি, এবার দেখা যাক। মানে মেয়ে তো বলছে হাঁটবো না, এখান থেকে টোটো পাওয়া যায় 3 পাহাড় যেতে হবে, 3 পাহাড় থেকে ট্রেন ধরতে হবে, তাহলে আমাদের বাড়ি। কিন্তু আমি ভাবছি অত ঘুরে ঘুরে যাব না, দেখা যাক। যদি টোটো পেয়ে গেলাম আমাদের গ্রামের তো ভালো, আর না হলে হেঁটে যাবো। কেননা খাওয়া দাওয়া করে নিয়েছি, কাল থেকে লবণ খেয়েছিলাম না, তো ভালো লাগছিল না। আস্তে আস্তে মা, মেয়ে আর এই যে আমার বাঁদর ছেলেটা মিলে ঠিক বাড়ি পৌঁছে যাবো। কেমন লাগলো বন্ধুরা জানিয়ে দেবে। দেখেছ প্রচুর বাতাস চলছে, মানে গরমের সময় যদি আসা যায় না ওখানটায়, কি বলবো, মন শান্তি। ওখান থেকে হাওয়া বার হচ্ছে, মন্দিরের ভেতরে এলাকা আছে, তো তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিয়ে দেবে। আজকে তো দেখতেই পাচ্ছ বাইরে পড়ে আছি না, মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না, কেন খুবই ভালো লাগছে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে, সবাইকে বাই।